দিনাজপুরের বীরগঞ্জে প্রায় 4 কোটি টাকা মূল্যের কুষ্টি পাথরের ন্যায় বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে ভারতে পাচারকালীন সময় এবং সাথে একজনকে গ্রেপ্তারও করেছে বীরগঞ্জ থানা পুলিশ ও র্যাব 13-র যৌথ অভিযানে। বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার এলাকায় অভিযান চালান গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর ক্রাইম প্রিভেনশন কোম্পানি 2, র্যাব 13 ও বীরগঞ্জ থানার একটি চৌকুশ টিম। সেই এলাকার খোরশেদ আলমের বাড়িতে অভিযান চালিয়ে একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে আক্কাস আলীকে মোটরসাইকেল সহ গ্রেপ্তার করা হয়। আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে ওই এলাকার বসতবাড়ির সাথে লাগানো লাউ খেতে মাচার নিচে প্রায় 8 ইঞ্চি মাটি খনন করে 66 ইঞ্চি দৈর্ঘ্য ও 30 ইঞ্চি প্রস্থ, যাহার মধ্যে একটি সরস্বতী ও লক্ষ্মী মূর্তি সহ মোট 13টি ছোট মূর্তি খোদাই করা আছে এবং 395 কেজি ওজনের কুষ্টি পাথরের কালো রঙের ওই মূর্তিটি উদ্ধার করা হয়। র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ওই মূর্তিটির আনুমানিক বাজার মূল্য প্রায় 3,95 লক্ষ টাকা। অভিযানের সময় ঘটনার সাথে জড়িত অপর এক আসামি পলাতক রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, তারা দীর্ঘদিন ধরে মূর্তি ব্যবসার সাথে জড়িত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মূর্তি চালান করে আসছে তারা। আর এই সংবাদটি এলাকায় ছড়িয়ে গেলে আশপাশ এলাকার প্রচুর মানুষ সেই বিষ্ণু মূর্তির পাথরটি দেখতে ভিড় করছেন থানায়। হঠাৎ করে আপনারা কেন আসছেন? খবর পেয়েছি বিষ্ণু মূর্তি পাওয়া হয়েছে, তাকে দর্শন করার জন্য আসছি। এখন তো আর এত এভেলেবেল এসব জিনিস দেখা যায় না, এটা দেখার জন্যই আসছি। কোথা থেকে আসছেন? কারণ বাজার থেকে আসি। এটা এর আগে দেখছিলেন? না, দেখি নাই। এরবার দেখছিলাম, ছোট দেখছিলাম। হ্যাঁ, এইগুলো আমি আমার লাইফে দেখি নাই। এমনি তো অনেক মূর্তি দেখি, এগুলো মাটির মূর্তি, কিন্তু এই যে এটা পাথরের মূর্তি, কুষ্টি পাথর। এটা না, এটা দেখার জন্য আসছি এখানে। দেখে কেমন কি মনে হলো? ভালো লাগলো। আমাদের হিন্দুর শাস্ত্রে এখন বিষ্ণু মূর্তি, এটা দেখার ভালো লাগবে না? এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আসামি পলাতক থাকায় তাকেও ধরার চেষ্টা চলমান রয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে প্রত্নতত্ত্ব বিভাগে মূর্তিটি জমা দেওয়ার ব্যবস্থা প্রক্রিয়াধীন আছেন।